যদি ইমিউনিটি এসে যায় মানুষের শক্তির মধ্যে, শরীরের মধ্যে যদি এমন শক্তি থাকে, ওই প্রকারের ভাইরাস, ওই প্রকারের জীবাণু, ওই প্রকারের রোগ, ওই প্রকারের দূষিত জিনিস তার শরীরের মধ্যে আক্রমণ করে আক্রান্ত করতে পারবে না। এমনই মনে করো যে তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় বলেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তাকওয়ার জন্য, তাকওয়াওয়ালাদের জন্য কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে শত শত সুসংবাদ রয়েছে। যত ধরনের কামিয়াবি সফলতা রয়েছে আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা তাকওয়ার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য সফলতা কামিয়াবি রেখেছেন, আখিরাতেও তার জন্য প্রতিটা ঘাটে ঘাটে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সফলতা আর কামিয়াবি সুসমৃদ্ধি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাকওয়া যে ভিতরে আছে ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা করে দেন, সুযোগ করে দেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন। খলিলুল্লাহ ইব্রাহিমকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নীল নদের সেই মহাসমুদ্র থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তাকওয়াওয়ালা মুত্তাকিকে আল্লাহ মহব্বত করেন। হযরত বলতেন, মনে করো তোমার দিলের মধ্যে, তোমার শরীরের মধ্যে, আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, সমস্ত হায়াতের মধ্যে তাকওয়া যদি এসে যায়, হুজুর বলতেন তাকওয়া এসে যায় মানে তোমার যদি অ্যান্টিবডি হয়ে যায়, ইমিউনিটি এসে যায় তোমার মধ্যে, তখন আর শয়তান আক্রমণ করে তোমাকে বিভ্রান্ত করতে পারবে না, আল্লাহর গোলামি থেকে তোমাকে বিচ্যুত করতে পারবে না, মুসলিম আর মুমিন হওয়া থেকে তোমাকে বিচ্যুত করতে পারবে না। এই জন্য তাকওয়া অবলম্বনের এত ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই ডিফেন্স সিস্টেম শত্রুর প্রধান লক্ষ্য থাকে ডিফেন্স সিস্টেম ভাঙা। শত্রু সবসময় খেয়াল করে, আপনারা দেখেন ফুটবল খেলার মধ্যে প্রতিপক্ষের প্রধান টার্গেট থাকে ডিফেন্ড করা। ডিফেন্ড যদি ভেঙে চুরমার করা না হয়, এলোমেলো করা না হয়, গোল দেওয়া যাবে না। যাবে ডিফেন্স করা থাকে, গোল দিতে পারে না। এই জন্য ডিফেন্সে যারা থাকে বড় প্লেয়াররা তাদেরকে আঘাত করে বিভিন্নভাবে আক্রান্ত করে ধোঁকা দেয়, দেখি না দিয়ে তারপর গোল দিয়ে দেয়। অনুরূপ শয়তান নামক আল্লাহর একটা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতিকে পরীক্ষা করার জন্য। মানব জাতির চূড়ান্ত পরীক্ষায় শয়তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহর গোলাম হবে নাকি শয়তানের গোলাম হবে, আল্লাহর প্রিয় পাত্র হবে বান্দা নাকি শয়তানের প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে বলছে যে আমার প্রিয় বান্দা মুত্তাকি যে হয়ে যাবে, প্রকৃত মুমিন যে হয়ে যাবে, তার ডিফেন্স সিস্টেমে তো করা হবে, তাকে তুমি বিভ্রান্ত করতে পারবে না শয়তান যত চেষ্টা করো। শয়তান কি বলেছিল, তোমার বান্দা তাকওয়া কিভাবে রাখবে আমি দেখব, তোমার বান্দা তাকওয়াকে আমি চুরমার করে দিব। আল্লাহর দরবারে শয়তান প্রতিজ্ঞা করেছিল, কসম করেছিল। আমাদের প্রধান শত্রু কি ইবলিস এবং শয়তান। আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে সে বলেছিল তোমার বান্দার ডিফেন্স সিস্টেম আমি চুরমার করে দিব, আল্লাহ সবগুলো জাহান্নামী বানাবো। আল্লাহর দরবারে সে বলেছিল সুম্মা লাআতান্নাহুম মিন বাইনি আইদিহিম, কিভাবে তোমার বান্দা আমার প্ররোচনা থেকে রক্ষা পাবে। আল্লাহ তোমার মানব জাতিকে, মুমিনদেরকে সামনে দিয়ে এসে আমি আক্রমণ করব। ও মিন খালফিহিম, সম্ভব না হলে পিছন থেকে আক্রমণ করব। ওয়া আন
সম্ভব না হয় আমি ডান দিক থেকে আক্রমণ করব। ওয়ান শামাইলিহিম, যদি না হয় আমি বাম দিক থেকে আক্রমণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, শয়তান যদি প্রত্যেক আলাদা আলাদা দিক দিয়ে আল্লাহর প্রিয় বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে, মুত্তাকিকে যদি আক্রান্ত করতে না পারে, চতুর্দিক থেকে একেবারে আক্রমণ করে, অর্থাৎ ডান বাম সামনে পিছন চতুর্দিক থেকে আক্রমণ করে আল্লাহর বান্দাকে ঈমান থেকে দূর করার জন্য, ইসলাম থেকে দূর করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা, মুত্তাকি বান্দা যদি দেখে আমার ডানেও পাপ, বামেও পাপ, পিছনে পাপ, সামনে পাপ, ডানে জুলুম, বায়ে জুলুম, সামনে জুলুম, পিছনে জুলুম, ডানে অশ্লীলতা, বায়ে অশ্লীলতা, পিছনে অশ্লীলতা, সামনে অশ্লীলতা, যদি আল্লাহর কোন বান্দা দেখে শয়তান সামনে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করবে, হে ইবনে আব্বাস বলেন, এই কোরআনের তাফসীর বলেন, চতুর্দিক দিয়ে শয়তান যদি ঘেরাও করে রাখে বান্দার, মুমিন বান্দার ডিফেন্স সিস্টেমকে তছনছ করে দেওয়ার জন্য, তখন এই মুমিন বান্দা হয়তো ডানে যেতে হবে না তো বামে, সামনে পিছনে, কোন দিকটা যাওয়ার তো পথ নাই, এই মুমিন বান্দা কি করবে? যেমন রাইসুল মুফাসসিরিন, এই রাইসুল মুফাসসিরিনের উত্তরটা এটা এত সুন্দর। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চতুর্দিক থেকে যে শয়তানি আক্রমণ হয়, তখন আল্লাহর বান্দা ঘোড়া উপরে উঠায়া আল্লাহর সাহায্য চাইবে। আল্লাহর সাহায্য যদি চায়, যে কোনো দিক তার জন্য মুক্ত হয়ে যাবে। হে আল্লাহ, চতুর্দিকে আমি ঘেরাও হয়ে আছি, হে আল্লাহ তুমি বাঁচাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের যে কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, এই কথার মধ্যে শয়তান এই কথা বলে না, উপর থেকেও আমি আক্রমণ করি, উপর থেকেও আমি আক্রমণ করি, এই আয়াতের মধ্যে এই কথা নাই। সুতরাং আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত আল্লাহর বান্দা, তোমার দরজা খোলা, রহমতের দরজা খোলা, আল্লাহ রহমত করবে, আল্লাহর ইমদাদ। তুমি এসব হতভম্ব হয়ে পাগলের প্রলাপ বকবে না, তুমি মহান রব্বুল আলামিনের কাছে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা আরহামনি ফা ইন্নাকা খায়রুর রাহিমিন। এই দোয়া করবে, যে কোনো দিক তোমার জন্য খুলে যাবে, শয়তানের জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমি যা বলেছিলাম যে মানুষের মধ্যে তাকওয়া অর্জন হলে এই ব্যক্তির মধ্যে ইমিউনিটি সৃষ্টি হবে, ডিফেন্স সিস্টেম সৃষ্টি হবে। শয়তান বিভিন্ন ভাবে ডিফেন্স সিস্টেমকে ভাঙার জন্য, চুরমার করার জন্য চেষ্টা করবে। এই সিস্টেমকে যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে, বান্দাকে জাহান্নামী করা যাবে না, বেঈমান করা যাবে না। এই জন্য তার চেষ্টা সবসময় থাকে যে কিভাবে এই তাকওয়ার সিস্টেমকে একেবারে ভণ্ডুল করে দেওয়া যায়, চুরমার করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিফেন্স সিস্টেমকে মজবুত রাখার জন্য তাকওয়ার বিভিন্ন অনুষঙ্গ নিদর্শন দিয়েছেন, যে তোমরা এভাবে করো, এভাবে করো না, আদেশ নিষেধ প্রদান করেছেন। এই আদেশ নিষেধগুলো মেনে তাকওয়াকে যদি অবলম্বন করা যায়, এই ডিফেন্স সিস্টেম নিয়ে শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে বিদায় হওয়া যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া, অবাধ্য হইয়া, আমার অবাধ্য হইয়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না। আল্লাহ আমাদের সঙ্গে হেফাজত করুন। আল্লাহ অবাধ্য হয়ে দুনিয়া থেকে যেন আমার আপনার বিদায় না হয়।